এমন এক মন্দির যেখানে বিকেল 5টার পর প্রবেশ নিষেধ। প্রবেশদ্বার থেকে মূল গর্ভগৃহ পর্যন্ত রয়েছে 10টি ঘন্টা, যার বিভিন্ন রকম আওয়াজ। শহরের একদম কেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি ঋষিকেশের প্রাচীনতম মন্দির। মণিকূট পর্বতের একদম চূড়ায় অবস্থিত ভূতনাথ মন্দির থেকে ঋষিকেশের পুরো 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। ভূতনাথ টেম্পলের একদম চূড়োয় আমরা এই মুহূর্তে। কিরে, উঠতে পারবি তো? হ্যাঁ, সে তো সবই বুঝলাম, তুই পড়ে গেলে কিন্তু আমাকে নিয়ে পড়বি তুই। হন হন করে এগিয়ে চলেছে। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব যখন দেবী সতীকে বিয়ে করতে যাচ্ছিলেন, তখন তার বরযাত্রী এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। অর্থাৎ মহাদেবের বরযাত্রী মানে ভূত, প্রেত এবং তার অনুচররা। মন্দিরে ঘন্টা বাজানোকে সেই পবিত্র মুহূর্তের স্মৃতি হিসেবে গণ্য করা হয়। ঋষিকেশে যারা ঘুরতে এসেছো তারা নিশ্চয়ই জানকী সেতুর নাম তো শুনেছো। তো আজকে আমাদের গন্তব্য যেখানে ছিল সেখানে যাওয়ার জন্য কিন্তু জানকী সেতুই পার হতে হবে। আর সেই জানকী সেতু থেকে আমাদের গন্তব্যের দূরত্ব ছিল প্রায় 1.5 কিলোমিটার। হেঁটে যদি যেতে চাও তাহলে 20 থেকে 25 মিনিট, স্কুটি রেন্টেও পাওয়া যায়। আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম, জানকী সেতু পারাপার হয়েছি। ওয়াল পেন্টিং বা গ্রাফিটি যেটাই বলো, কি সুন্দর। জানকীঝুলা থেকে বেরিয়ে এটা ভূতনাথ টেম্পলের দিকে আমরা যাচ্ছি। এই যে রাম, সীতা, লক্ষণ, এদিকে পেন্টিং রয়েছে, অযোধ্যা, মানে হাতি, পুরো ওয়াল জুড়ে পেন্টিং রয়েছে রাস্তাটা। মন্দিরটি মূলত গঙ্গার পূর্ব তীরে স্বর্গাশ্রম এলাকায় অবস্থিত। এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে যে মন্দিরটি পৌঁছতে কিন্তু চড়াই উতরাই রয়েছে পথে, আর তার জন্য আরামদায়ক জুতো যদি পরে যাওয়া যায় তবে তা কিন্তু নিজেদের জন্যই ভালো। মূল মন্দিরের ফটক পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাদের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পাহাড়ি পথ কিন্তু হেঁটে উঠতে হবে। দূরে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ভূতনাথ টেম্পল। তো আমাদের মেইন গেট দিয়ে ঢোকার পরও আরো অনেকটা হাঁটতে হবে। এরকম মোটামুটি খাড়া রাস্তা আছে, দোয়েল এগিয়ে চলেছে, দেখা যাক কতটা যেতে পারে। এই যে ভূতনাথ টেম্পলের এন্ট্রান্স, প্রবেশদ্বার। কিরে, উঠতে পারবি তো? হ্যাঁ, সে তো সবই বুঝলাম, তুই পড়ে গেলে কিন্তু আমাকে নিয়ে পড়বি তুই। একজন হন হন করে এগিয়ে চলেছে, এমনি সময় হাঁটতে পারে না। মহাদেবের মন্দির, মহাদেব ওকে উপরে উঠতে সাহায্য করছে, বলছে আয় মা আয়, আমার কাছে আয় তুই। চলো তাহলে বন্ধুরা, আমরা এগিয়ে যাই। ভূতনাথ অর্থাৎ ভূত প্রেতের অধিপতি। শিবের বরযাত্রী দলে দেবতা ঋষিদের পাশাপাশি ভূত, প্রেত, পিশাচ এবং অঘরীরাও ছিল। যেহেতু শিব এখানে তার এই অদ্ভুত সঙ্গীদের নিয়ে অবস্থান করছিলেন, তাই তার নামানুসারে মন্দিরের নাম হয় ভূতনাথ মন্দির। টেম্পলের একদম চূড়োয় আমরা এই মুহূর্তে। নিচ থেকে দেখতে পাওয়া যাচ্ছে রাম ঝুলা, জানকী ঝুলা, গঙ্গা, এই যে ভূতনাথ টেম্পল। মন্দিরের প্রবেশের পথে এবং সিঁড়িতে প্রায় 1000-এরও বেশি ঘণ্টা ঝোলানো রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই সবকটি ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলে মনের নেতিবাচকতা দূর হয়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী ভূতনাথ মন্দিরে শিব অত্যন্ত জাগ্রত। বিশেষ করে শিবরাত্রির সময় এখানে বিশেষ মেলাও বসে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি, আর তার পেছনেই ঠিক রয়েছে ভূত প্রেতগণ। ভূতনাথ টেম্পল দর্শন করে আমরা এবার রিটার্ন করছি। এই যে এতটা চড়াই ছিল রাস্তাটা, দাঁড়াও ব্যাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাকে এতটা রাস্তা চড়াই ছিল, 13 তলার ভূতনাথ টেম্পল ছিল। তো যথেষ্ট হাঁপিয়ে গেছি, বাট মহাদেবের নাম করে আমরা দেখে কমপ্লিট করে এখন ফিরছি।
এবার নেক্সট কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওতে আমাদের সাথে থাকতে হবে। ভূতনাথ মন্দিরের পর ঋষিকেশে আর কোন কোন জায়গায় ঘুরলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।